হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখছেন আমি এখন সিঙ্গেল লাইনে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো দেখছেন সামনেই বাস লাইন আছে। তো এটা ওভারব্রিজ, ট্রেন রাস্তা যাওয়ার জন্য এটাকে ওভারব্রিজ করা হয়েছে। কয়েকদিন বছর হলো এটা ওভারব্রিজ হয়েছে। তো দেখছেন সিঙ্গেল লাইনে আমি হাঁটছি। তবে সিঙ্গেল লাইনে হাঁটার সময় রেল কর্মচারী হোক বা সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, তো আপনাকে লক্ষ্য নজর রেখে যেতে হবে। সামনের দিক এবং পিছনের দিকটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এইমাত্র একটা ট্রেন বেরিয়ে গেল, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। তো বন্ধুরা, এখন আর ট্রেন আসবে না। এখন 8:17-তে আবার একটা ট্রেন আছে, যেটা দীঘা থেকে ছেড়ে আসছে পাঁশকুড়া যাওয়ার জন্য। তো এই স্টেশনে একটা স্টপেজ নেবে। তো দেখছেন সামনেই একদম প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম, আর এটা একটাই সিঙ্গেল রোড। তো রোডের সাইডে দেখছেন এই পাতগুলো বিছানো হয়ে আছে। যদি ইনকেস কোনো কারণে এই যে পাতগুলো এখন চলছে গাড়ি, সেই পাতগুলো যদি কোনো কিছু সমস্যা হয়ে যায়, তো এরা কি করবে না, এই যে পাতগুলো সাইডে লাগানো আছে সঙ্গে সঙ্গে এরা পরিয়ে দেবে এই পাতটাকে। তো এইভাবে রেল লাইনের কাজ করা হয়। তো বন্ধুরা, আজকে আমি এই স্টেশন থেকে মগরাজপুর লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন থেকে আমি যাব পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে আবার ট্রেন ধরে যাব খড়গপুর। খড়গপুর থেকে আবার ট্রেন ধরে যাব টাটানগর। টাটানগর থেকে আবার ট্রেন ধরে বড় জামদা স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য উপক্রম নেব। তো আমি আজকে যে এই সকাল 8টা থেকে বেরিয়েছি, তো যেতে যেতে আমার প্রায় হয়ে যাবে রাত 11টা। তো কারণ ভায়া হয়ে যেতে হয়। তো এই দেখছেন একদম প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছি। তো প্ল্যাটফর্মের ভিউটা কত সুন্দর দেখছেন। চারদিকটা এটা হোগলা বন হয়ে আছে। এগুলোতে খুবই চাষবাস খুবই কম হয়। তো হোগলা জঙ্গল হয়ে থাকার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে। তো প্ল্যাটফর্মটা এটা তো অনেক দিনের প্ল্যাটফর্ম, একটু পুরনো হয়ে গেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা যেন ট্রলি কাটার। এইখানে দেখছেন এই যে লবণ সত্যাগ্রহ লেখা আছে, দেখুন এটা প্ল্যাটফর্মে লেখা থাকে এইভাবে। তো কেউ স্টেশন দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখবে যে এটা লেখা আছে, তো তার মানে বুঝে নিতে হবে যে প্ল্যাটফর্ম আসছে।